আসসালামু আলাইকুম। আচ্ছা, ইসলামের ইতিহাসে তো অনেক মহান পরিবারের কথা আমরা জানি, তাই না? যাদের ত্যাগের ওপর ভিত্তি করে আজকের এই ইসলাম দাঁড়িয়ে আছে। আজ আমরা ঠিক এমনই এক পরিবারের গল্প শুনব, খুব ছোট কিন্তু অসম্ভব শক্তিশালী একটা কাহিনী। এটা হলো ইয়াসির পরিবারের গল্প। চলুন শুরু করা যাক। তো এই গল্পটা আমরা একটু অন্যভাবে শুরু করব। মানে শুরু থেকে না, বরং একদম শেষ থেকে তাদের ত্যাগের ফলটা কি ছিল সেটা দিয়ে। কারণ সত্যি বলতে তাদের জন্য যে পুরস্কারের ঘোষণা এসেছিল সেটাই তাদের সবচেয়ে বড় পরিচয়। স্ক্রিনে যে দোয়াটা দেখা যাচ্ছে, এটা কিন্তু কোনো সাধারণ দোয়া না। এটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মুখ থেকে বলা। শুধু একবার কল্পনা করুন, আল্লাহর কাছে একটা গোটা পরিবারের জন্য জান্নাত নিশ্চিত করার জন্য আবেদন করা হচ্ছে। এর থেকে বড় সম্মান আর কি হতে পারে বলুন? তাহলে প্রশ্নটা তো আসেই, তাই না, যে কারা ইয়াসের পরিবার, কি করেছিলেন তারা, এমন কি কাজ যার জন্য স্বয়ং নবীজি তাদের জন্য জান্নাতের গ্যারান্টির মতো একটা দোয়া করে দিলেন? চলুন এই উত্তরটাই আমরা এখন খুঁজব। আচ্ছা, তাহলে এবার তাদের পরিচয়ে আসা যাক। ইসলামের ইতিহাসে এই পরিবারটার এমন একটা খেতাব আছে যার কারও নেই, একেবারেই অনন্য। হ্যাঁ, ইয়াসির পরিবার হল ইসলামের ইতিহাসের সর্বপ্রথম শহীদ পরিবার। আর এই প্রথম শব্দটা, এটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। একটু ভাবুন তো, মক্কার সেই সময়টার কথা। ইসলাম তখন মাত্র প্রচার হচ্ছে। নিজের ঈমানের কথা মুখে বলা মানেই ছিল জীবনকে বাজি রাখা। ঠিক ওই রকম একটা কঠিন সময়ে তারা তাদের জীবনটা দিয়ে দিয়েছিলেন। ইসলামে শহীদ হওয়ার মানে তো আমরা জানি, তাই না? সত্যের জন্য নিজের বিশ্বাসের জন্য সবচেয়ে বড় ত্যাগটা করা, মানে নিজের জীবনটা দিয়ে দেওয়া। ইয়াসির পরিবারের এই একসাথে জীবন দেওয়ার ঘটনাটা মক্কার ওই কঠিন সময় বাকি মুসলিমদের জন্য যে কি পরিমাণ সাহস জুগিয়েছিল তা ভাষায় প্রকাশ করা কঠিন। এটা ছিল এক অবিশ্বাস্য অনুপ্রেরণা। এই পরিবারের গল্পটা এখানেই শেষ না। তারা শুধু একসাথেই প্রথম ছিলেন না, আলাদা আলাদাভাবেও তারা ছিলেন পথিকৃৎ। চলুন দেখি কিভাবে একজন নারী আর একজন পুরুষ হিসেবে তারা ইতিহাস গড়েছেন। এই পরিবারের মধ্যেই এমন দুজন আছেন যারা এমন দুটো প্রথমের জন্ম দিয়েছেন, যা ইসলামের ইতিহাসে সবসময় মনে রাখা হবে। চলুন তাদের সেই পরিচয়টা জেনে নিই। এই যে এখানে বিষয়টা একদম পরিষ্কার। একদিকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইসলামের প্রথম নারী শহীদ, আর অন্যদিকে তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম পুরুষ শহীদ। ভাবা যায়, একই পরিবারের স্বামী স্ত্রী দুজনেই নারী ও পুরুষদের মধ্যে শাহাদাতের দরজাটা খুলে দিয়েছিলেন। সত্যি অবিশ্বাস্য। প্রথমে সুমাইয়া রাদিয়াল্লাহুয়ের কথা একটু আলাদা করে ভাবি। একজন নারী হয়েও তার ঈমান আর সাহসটা ছিল অতুলনীয়। তিনি সেই প্রথম নারী যিনি আল্লাহর রাস্তায় নিজের জীবনটা কোরবান করে দেন। এই সম্মান তাকে ইসলামের ইতিহাসে চিরদিনের জন্য অমর করে রেখেছে। আর ঠিক তেমনিভাবে ইয়াসির রাদিয়াল্লাহু হলেন প্রথম পুরুষ যিনি এই মর্যাদা লাভ করেন। স্বামী স্ত্রী দুজনেই নিজেদের বিশ্বাসের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করলেন। কি অসাধারণ এক উদাহরণ তারা রেখে গেছেন। তাহলে এই যে এত বড় একটা আত্মত্যাগ, এর আসল তাৎপর্যটা কি? ভবিষ্যতের মানুষদের জন্য তারা কি রেখে গেলেন? চলুন এই বিষয়টাই আরেকবার একটু গুছিয়ে ভাবা যাক। তারা যে অকল্পনীয় কষ্ট সহ্য করেছেন, তার বিনিময়ে যে পুরস্কারের ওয়াদা পেয়েছিলেন, তা ছিল সব কিছুর ঊর্ধ্বে। ঠিক তাই, আমরা একদম শুরুতে যে দোয়াটা দেখেছিলাম, ওটাই ছিল তাদের জন্য সেই মহান পুরস্কার। এখন পুরো গল্পটা শোনার পর এই দোয়াটার ওজনটা নিশ্চয়ই আমরা আরও ভালোভাবে অনুভব করতে পারছি। এটা তো শুধু একটা দোয়া ছিল না, তাই না? এটা ছিল তাদের অবিশ্বাস্য ঈমান আর ত্যাগের একটা ঐশ্বরিক স্বীকৃতি। তাহলে ইয়াসির পরিবারের কাছ থেকে আমাদের মূল শিক্ষাটা কি? শিক্ষাটা হলো নিজের বিশ্বাসের ওপর পাহাড়ের মতো অটল থাকা। তারাই তো আমাদের প্রথম শিখিয়ে গেলেন যে সত্যের জন্য যদি দরকার হয়, নিজের জীবনটাও বিলিয়ে দেওয়া যায়। তাদের রেখে যাওয়া এই উত্তরাধিকার আজও কোটি কোটি মুসলিমকে পথ দেখায়, সাহস যোগায়। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে এমন চরম আত্মত্যাগ, এর আসল মাহাত্ম্যটা কোথায়? যখন একজন মানুষ তার বিশ্বাসের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দেয়, তখন সেটা ভবিষ্যতের জন্য কি বার্তা রেখে যায়?
এই প্রশ্নটা নিয়ে ভাবার মধ্যেই হয়তো তাদের ত্যাগের প্রতি আসল সম্মান দেখানোটা লুকিয়ে আছে।